আসসালামু আলাইকুম। আজকে দেখুন আপনাদের ঘরে আমি বিরিয়ানি বানিয়ে দেখাবো। এই যে মশলা সব নিয়ে চলে এসেছি, সামগ্রী। এই যে মুরগির মাংসটা, এই যে মশলাগুলো, আলু কাটা, আলুগুলো একটু বড় বড় ধুমো কাটিয়েছি, পেঁয়াজ, এই যে বাসমতি রাইস চাল, সব প্রত্যেকটা মশলা আছে। গামলাটা নিয়ে নিলাম। চালটা প্রথমে প্যাকেটটা কেটে নিচ্ছি। চালটা ঢেলে নিলাম। চালটায় পানি দিয়ে, এই যে চালটা দেখুন, পানি দিয়ে ভিজু দিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। মাছ কি বিরিয়ানি বানাচ্ছ? হ্যাঁ, আলুগুলো এই যে গামলার মধ্যে ঢেলে দিয়ে, জাফরান, নুন, পরিমাণ মতো নুন মাখিয়ে নেব ভালো করে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। এদিকে ভাতটা বসিয়ে দেব, হাঁড়ি বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিচ্ছি, তেজপাতা, নুন, পানি। আমি পানি ভাতের মধ্যে কিছু দিই না, গরম মশলা দিলেও হবে। আমাদের বেশি সেন্ট পছন্দ করে না, তার জন্য দিই না। গরম মশলা দিলেও অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। মাংসটার মধ্যে একটা পাতিলেবু নিচড়ে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দেবো, দিয়ে মাখিয়ে নেব। যে আলুগুলো মশলা মাখিয়ে নিলাম। পেঁয়াজটা ভাজা, এই যে লেড়ে চেড়ে নিচ্ছি। মুচমুচে হয়ে গেছে, পেঁয়াজটা এবারে তুলে নেব। ওই তেলের মধ্যেই আলুটা দিয়ে দেব। নুন আর জাফরান মাখানো আছে আলুতে। ভেজে নেব। এবারে এই যে পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে পেঁয়াজটাকে গুঁড়িয়ে নিতে হবে, নাহলে পেঁয়াজটা বিরিয়ানিতে দিলে উঠে উঠে থাকবে। গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে, ভাতের পানিটাও ফুটে গেছে, এই চালটাও ভিজানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। পরিষ্কার করে নিয়ে চালটা দিয়ে দেওয়া হলো। একবার নেড়ে নেব, চাপা দিয়ে দিলাম। আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। কালারটা এসে গেছে আলুতে, দেখে নিন কী ধরনের কালার এসছে। খুব সুন্দর কালার এসছে। এই তেলের মধ্যে এবারে লেগগুলো দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা ভাজবো, ভেজে মশলাগুলো দেবো। পাতিলেবু আর নুন মাখানো আছে, এখন আমি মশলাটা দিইনি ওতে। নুন আর পাতিলেবুর রস মাখিয়ে দিয়েছি। টক দইও দিতে পারেন, টক দই ছিল না বলে আমি পাতিলেবুর রসই দিয়েছি। আদা রসুন মশলাটা বানিয়ে নিচ্ছি। তেজপাতা দুটো, নুন,
যে বিরিয়ানির মশলাটা আমি এই কাঁচের কৌটোর শিশির মধ্যে পুড়ে রাখি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কেউ যদি ঝাল খেতে চান তাহলে এমনি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমাদের ঝাল খুব একটা পছন্দ করে না বলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা পরিমাণটা গামলায় ঠিক করে নিচ্ছি। হালকা একটু লঙ্কা গুঁড়ো দিলাম, এমনি লঙ্কা গুঁড়ো। এই যে ভাতটা ফুটছে, মাংসটা রান্না হচ্ছে, আর এদিকে দেখুন মশলাটা হয়ে গেছে, তারপরে আলু ভাজা হয়ে গেছে। চলুন আপনাদেরকে বাইরের পরিবেশটা একবার দেখিয়ে নিই। এই যে দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, দাঁড়ান আমি তাও যাচ্ছি। এই যে একেবারে এখানটা পুরো কাদা কাদা হয়ে যায়, তাও দেখুন আজকের পরিবেশটা খুবই সুন্দর। আমাদের এই গাছটার জন্য এমনিতেও ঠান্ডা থাকে। চলুন এবার দেখা যাক আমার মা কতটা রান্না হলো। এই যে ভাতটা এবারে হয়ে গেছে, ছাঁকবো বলে চালুনি নিয়ে নিচ্ছি। চালুনির উপরে এই যে মশারি বস্তা বিছিয়ে দিলাম। এই যে ভাতটা কষাবো। কষানো হয়ে গেল, হাঁড়ির মধ্যে এবারে ঘি দিয়ে দেবো। ভাতের হাঁড়ির মধ্যে ঘিটা দিয়ে দিলে ভাতটা আর জড়াবে না। মশলাটা রেডি করে রেখেছিলাম, ওতে পানি দিয়ে গুলে নিলাম। গুলে নেওয়া হয়ে গেছে, এবারে মাংসের মধ্যে ঢেলে দেব। এই যে ঢেলে দিচ্ছি, এবারে নেড়ে নেব। দেখেছেন মাংসটা এটা কী ধরনের হয়েছে। এই যে জাফরানটা এবারে গুলছি। এই যে মাংস রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা এসেছে। এই ধরনের কালার আসবে, খুব সুন্দর হবে বিরিয়ানিটা। কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। হয়ে গেছে, এবারে আমি ভাতটা সাজবো। ঘি দেওয়াই ছিল হাঁড়ির তলায়, ভাতটা দিয়ে দিলাম। যে ভাত দেওয়া হয়ে গেছে, এবারে নিচের দিকে আলুগুলো দেবো। আলুগুলো সিদ্ধ না হলে সিদ্ধ হয়ে যাবে, হালকা হালকা যদি সিদ্ধ হতে বাকি থাকে সেটা সিদ্ধ হয়ে যাবে। আমি আলুর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো, ভাজার সময়তেই সিদ্ধ হয়ে গেছে। বুঝলো, মাংসটা দেবো এবারে। আবার ভাত দিলাম। আমার ছোটো মেয়ে পেঁয়াজ ভাজা পছন্দ করে না, তাই আমি পেঁয়াজটা ভাতের মাঝখানে দিই। আপনারা ওইটা উপরেও দিতে পারেন, আমি মাঝখানে দিই, কেননা উপর থেকে ওকে ভাতটা তুলে দিই, তারপরে আমরা মাখিয়ে নিই। এই যে আবার কিছুটা মাংস ছিল, এটা দিয়ে দিলাম। যে কড়াইয়ের তেল মশলাটা ঢেলে দিলাম। এই যে ভাতগুলো আবার উপরে দিয়ে জাফরান দিয়ে দিলাম। আপনারা এই পেঁয়াজটা এর উপরেই দিয়ে ডেকোরেশনটা করতে পারেন। আমার ছোটো মেয়ে খাই না বলে আমি দিই না খুব। আজকে এই যে ঘি দিয়ে দিলাম। এইবারে বিরিয়ানি একদম রেডি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। দমে দেবো। প্রথমে গ্যাসের মধ্যে চাটু বসিয়ে দিলাম, চাটুর মধ্যে হাঁড়িটা দিয়ে দমে দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে দেখুন, খসাচ্ছি, খেতে বসে গেছে। আপনাদের দাদা সালাদটা মেখে নিচ্ছে, একটু তাড়াতাড়ি করতে বলছি। আমি ভাতটা খুলছি, আপনাদের দাদা সালাদটা মাখছে। ভালো লাগলে আপনারা জানাবেন একটু। আপনারা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবেন। খুব সাধারণভাবে খুব সুন্দর বিরিয়ানি, খুব একটা রিচ মশলা কিছুই দিইনি। পাতিলেবু আর চাট মশলা দিয়ে সালাদটা আমরা বানিয়ে নিচ্ছি।
সালাতে আছে ধনেপাতা, গাজর, পেঁয়াজ আর শসা, কাঁচা লঙ্কা কুচি। এই যে দেখছেন বিরিয়ানিটা খাচ্ছে আমার ছোট মেয়ে। এক্ষুনি ভাঙলাম, ভেঙে গেল। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এই যে লেগ, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এই যে দেখুন কি ঝরঝরে ভাতটা হয়েছে, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখে খাবেন। আজকে এই পর্যন্ত।